গৃহকর্মী বাসন তুলতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে গেল, আর সেই মুহূর্তেই এক মহিলার মুখে গভীর কাটা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার প্রথম প্রতিক্রিয়া হাসপাতালে যাওয়া নয়, বরং সে দৌড়ে ঘরে ঢোকে, ড্রয়ার খুলে সেখান থেকে একটা মুখের চামড়া বের করে। ঠিক তখনই পিছন থেকে তার স্বামী সব দেখে ফেলে। সে ভয়ে জমে যায়, কারণ গভীর ক্ষত থাকা সত্ত্বেও মহিলা নিজের মুখ নয়, বরং টেবিলে রাখা সেই চামড়াটা ঠিক করছিল। স্বামী কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে চামড়াটা মুখে লাগায়, এক মুহূর্তেই সব ক্ষত উধাও হয়ে যায়। তখনই তার মনে সন্দেহ জাগে, তার স্ত্রী হয়তো মানুষই নয়। মহিলা বুঝতে পারে স্বামী কিছু দেখেনি, তাই ভয়ে মুখ ঢাকতে শুরু করে। স্বামী কাছে এসে তাকে জড়িয়ে ধরে, চুমু দেয়, যাতে বিষয়টা অন্যদিকে ঘোরানো যায়। কিন্তু হঠাৎ তার হাত স্ত্রীর পিঠে পড়তেই সে মাছের আঁশের মতো খসখসে কিছু অনুভব করে। সে ভেতর থেকে কেঁপে ওঠে। তখনই তার মনে পড়ে 3 দিন আগের চাচাতো ভাইয়ের কথা। তোমার স্ত্রীর চামড়া তার নিজের নয়, সে অন্য কারো শরীর ব্যবহার করছে। 3 দিন আগে চাচাতো ভাই এসেছিল। সে শুনেছিল লোকটি নারীদের প্রতি আগ্রহী নয়, কিন্তু তার নতুন উপপত্নীর প্রেমে পাগল। সে ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই খুব সুন্দর, কিন্তু তাকে দেখে সে হতবাক হয়ে যায়। সে বলে, এই মেয়েটা মানুষ নয়, কারণ 1 মাস আগে সে একই মুখ দেখেছিল শহরের পশ্চিমে এক সুন্দরী মেয়ের, যে তার কাছে পোশাক বানাতে এসেছিল। কিন্তু পরের দিন যখন সে ড্রেস দিতে যায়, সে জানতে পারে মেয়েটি মারা গেছে, কারণ এক শিয়াল দানব তার মুখের চামড়া খুলে নিয়েছিল। তাই যখন সে একই মুখের এই মহিলাকে দেখে, সে নিশ্চিত হয়ে যায় এই নারী আসলে সেই মুখচোর দানব, যে লোকটির জীবন শক্তি শুষে নিতে তাকে বিয়ে করেছে, যাতে সে পুরোপুরি মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু লোকটি এসব বিশ্বাস করেনি, অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিয়েছিল। চাচাতো ভাই তাকে বাঁচাতে চেয়েছিল, তাই প্রথম স্ত্রীর সাথে মিলে এক পরিকল্পনা করে। তারা একটা শিয়ালের চামড়া এনে বলে, যদি সে দানব হয় এটা দেখে ভয় পাবে। লোকটির মনে সন্দেহ জন্মায়। সে সেই চামড়া দেখায়, আর সাথে সাথেই মহিলা ভয়ে স্থির হয়ে যায়। তবুও সে অজুহাত দেয়, এটা প্রথমবার দেখেছে তাই ভয় পেয়েছে, এবং ঘরে চলে যায়। চাচাতো ভাই নিশ্চিত ছিল সে দানব, কিন্তু লোকটি এখনো বিশ্বাস করতে চায় না। সে রাগে ভাইকে বের করে দেয়, আর নিজে মহিলার ঘরে যায়। তার সৌন্দর্যে আবার হারিয়ে যায়। কিন্তু হঠাৎ তার হাত আবার সেই ভয়ঙ্কর খসখসে জায়গায় পড়ে। এবার তার সন্দেহ আরো বাড়ে। মহিলা বলে, এটা ছোটবেলার একটা দাগ, তাই লুকিয়ে রেখেছি। তার মিষ্টি কথায় লোকটি আবারও বিশ্বাস করে ফেলে। কিন্তু মহিলা জানত শিগগিরই সে ধরা পড়বে, তাই সে লোকটিকে মারার সিদ্ধান্ত নেয়। সে প্রস্তাব দেয়, চলো আমরা সন্তান লাভের জন্য একটা ছোট মন্দিরে যাই। লোকটি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। তারা গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু পথটা অদ্ভুত হতে থাকে। চারিদিক নির্জনতা, কোনো গ্রাম নেই। হঠাৎ রাস্তার মাঝে এক লোক দাঁড়িয়ে থাকে। স্বামী স্বস্তি পেয়ে গাড়ি থামায়। সে ভাবে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু যেই সে লোকটার মুখ দেখে, ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে।